আর আমি যেটা বলছি সেটা মিথ্যে। কেন? ও এবারে নিয়ে বলে। হ্যাঁ, ও আমার বোন বলে, আর আমি জানি আমার বোন আমাকে মিথ্যে কথা বলবে না। ওকে আমি খুব ভালো করে জানি। তোমার কাছে আমি এই জন্য ওকে ছেড়ে গিয়েছিলাম যে তুমি ওর খেয়াল রাখবে। অনেক ছোটবেলাতেই আমাদের মা বাবা মারা গেছে। আমি তোমার এই জন্য বিয়ে করে নিয়েছিলাম যে আমার অবর্তমানে তুমি আমার বোনটাকে দেখবে, ওকে ভালো রাখবে, ওর খেয়াল রাখবে। আর তুমি ওর উপরে এত অত্যাচার করছো, ওকে দিয়ে কাজ করাচ্ছ। তাহলে শোনো, যা করেছি বেশ করেছি। আরে কেন করবো না গো? তোমার লজ্জা করছে না সৌমি আমার সামনে এভাবে কথা বলতে? দেখো সৌমি, আমি তোমায় এই জন্য বিয়ে করে নিয়েছিলাম যে তুমি আমার ঘরটাকে সামলাবে। আমার মা নেই, বাবা নেই, তুমি ওকে দেখবে, ওর খেয়াল রাখবে। আমার কি খেয়াল রাখে যে সবসময় আমি তোমাদের খেয়াল রাখতে যাবো? আমিও না আমার বাবার একমাত্র মেয়ে। আমিও ভেবেছিলাম এই বাড়িতে বিয়ে করে এসে আমি একটু আরামে থাকবো, খুশিতে থাকবো, কিন্তু না। যখন থেকে এসেছি সারাক্ষণ শুধু কাজ কাজ কাজ। একে দেখো, তোমাকে দেখো, বাড়িকে দেখো, আমি জাস্ট পাগল হয়ে গেছি। এই কদিন আমি একটু চিল করছিলাম, আরামে ছিলাম, ভেবেছিলাম তুমি তো বর্ডারে আছো, আমি একটু আরামে থাকতে পারবো। না, তুমি আসতে না আসতে এই মেয়েটা তোমার কানে ফুস বন্ধ ঢেলে দিল। কি রে, একটা দিন নিজের মুখটা বন্ধ করে রাখতে পারলি না? বাহ সৌমি, কি সুন্দর কথা বললে তুমি, কি সুন্দর সভ্যতার পরিচয় দিলে। তুমি আমাকে এই জন্য বিয়ে করেছিলে যে তুমি এখানে এসে রাজ করবে, আরাম করবে। আমি চেয়েছিলামটা কি? শুধুমাত্র একটা ভালো বউ যে আমার পরিবারের খেয়াল রাখবে। সব কিছু তো দিই তোমায় আমি, কোনো কিছু তো কমতি রাখিনি। তারপরে এরকম কেন করলে তুমি? আর তুমি আমার বোনের পড়াশোনাটাও ছাড়িয়ে দিলে, মানে ওর পড়াশোনা করার অধিকারও নেই। আমরা দিন রাত এক করে দেশের সুরক্ষার জন্য বর্ডারে পাহারা দিচ্ছি, আর তুমি আমার বাড়ির সুরক্ষা দিতে পারছো না। তুমি একজন আর্মি অফিসারের বউ হওয়ার যোগ্য নও। তুমি একটা কাজ করো, তুমি তোমার বাড়ি চলে যাও। তুমি তোমার বাবার রাজকন্যা, তুমি বাড়ি গিয়ে রাজকন্যার মতো থাকো। কোনো দিক থেকেই তুমি বউ হওয়ার যোগ্য নও। যাও। না না, প্লিজ এরকম করো না, আমার কথাটা একবার শোনো। না না, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি যাও। কিন্তু আরে যাও বললাম তো, যাও।